আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজ আপনাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম। তো দেখেন, নতুন একটি রেসিপি, বিয়ে বাড়ির মতো। আজকে মাংস রান্না করব। বিয়ে বাড়িতে মাংস রান্না করলে যেই স্বাদ হয়, যে সুন্দর কালার আসে, যেরকম হয় একদমই তাই করব আজকে। দেখি চেষ্টা করে পারি কি না। তো এটা হলো আমার অনেক দিনের স্বপ্ন যে একদম বিয়ে বাড়ির মতো রান্না করব। তো কিছুদিন আগে আমাদের বাসায় একটি বিয়ে গেছিল আমার ভাসুরের মেয়ের। তো ওর বিয়ের মধ্যে বাবুর্চি যেভাবে রান্নাটা করলো আমি ভালো করে ফলো করেছি। তো সেই ফলো থেকে ধরে আমার রান্নাটা ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমার চোখে দেখবেন, আর আশা করি আপনাদের ভালো লাগবে। তো দেখেন আমি একে একে উপকরণগুলি দিতেছি। তো প্রথমেই কড়াইতে তেল দিয়ে দিলাম, পাতিলে তেলের পরে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজার পরে আমি 3-4টা শুকনো মরিচ, 3টা আস্ত রসুন, তারপর 3-4টা দারুচিনি, 2টা তেজপাতা, 6-7টা সাদা এলাচ একসাথে দিয়ে দিলাম। তো দেওয়ার পরে এটা দেখেন আমি ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। তো আমার ভাজা ভাজাটা কিন্তু মশলা দিলে প্রায় হয়ে কাচিয়ে গেছে। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তো আজ কিন্তু আমি রান্নাটা সম্পূর্ণই বাটা মশলাটা করব। তো প্রথমেই বাটা রসুন দিয়ে দিলাম, তারপর এখন বাটা আদা দিয়ে দিতেছি। তো আদা রসুনটা একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা হয়ে গেলে তারপর আমি এখন দেখেন সুন্দর করে বাটা জিরেটা দিয়ে দিছি। তো বাটা জিরেটা দিয়ে নাড়াচাড়া করে ভাজার পর এখন বাটা মরিচ দিয়ে দিব, তারপর বাটা হলুদ দিয়ে দিব, তারপর বাটা ধনিয়া গুঁড়া দিয়ে দিব। তো আমি সম্পূর্ণ এই বাটা মশলা দ্বারা পুরোটা রান্না করব, তাই বাটা মশলা ইউজ করতেছি। একটু কষ্ট হয়েছে গরমের দিন, তারপরও আপনাদেরকে দেখাবো আর একদম বিয়েবাড়ির স্বাদটা যেন আসে, গ্রানটা আসে, সেই জন্য আমার এই কষ্টটা করা। তো এখন আমি বাটা মশলা তো তেলে দিছি আর পুড়বে না, তাই একটু ভালো করে আগে তেলে ভেজে নিছি। এখন পরিমাণ মতো পানিগুলো দিয়ে দিতেছি। তো পরিমাণ মতো পানিটা দিয়ে একটু নাড়াচাড়া করে ঢেকে দিলাম। এটা ভালো করে মশলাটা কষিয়ে নিব, এটা থেকে নিজে নিজে তেল ছাড়বে। পরে আমি গোস্তটা দিয়ে দিব। তো দেখেন একদম গ্রামের রান্না, গ্রামের পরিবেশ। তো আমরা তো গ্রামের বাড়িতে এরকম করে রান্না টান্না করি। তো দেখেন কি সুন্দর তেল ছাড়ছে, খুব সুন্দর হয়েছে। তো দেখেন সুন্দর করে এখন কিন্তু আমার মশলা দিলে কষানো হয়ে গেছে। তো সুন্দর করে কষিয়ে তারপর আমি গোস্তটা দিয়ে দিচ্ছি। তো একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিব, চেষ্টা করতেছি একদম বিয়েবাড়ির রান্নার মতো করার জন্য। তো আল্লাহ পাক জানে, আর কখনো এরকম করে করি নাই, আজকে একদম প্রথম। নতুন পরিবেশ, নতুন রান্না। তো দেখেন রান্নাটা আশা করি ভালো লাগবে। তো আর একটু কষিয়ে দিলাম। 5 মিনিট পর খুললে আর একটু নাড়াচাড়া করে নিব। তো 5 মিনিট পর খুলে নাড়াচাড়া করে এখন আমি কিছু আলু দিয়ে দিব, কারণ আলুটা আমার মেয়ে খুবই পছন্দ করে। আর আমি কিন্তু আপনাদেরকে রান্না শিখাই না, কারণ আমি সবসময় আমি যেভাবে রান্না করি আমার ঘরোয়া রান্না আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। আইডিটা খুলছি, তাই আমি কিন্তু বড় কোনো রাঁধুনিও না বা বড় কোনো ইয়েও না, সেইও না। তো দেখেন আলুটা দেওয়ার পরে গোস্তটা ভালো করে কষিয়ে নেওয়ার পরে এখন আমি দিয়ে দিলাম বাদাম বাটাটা। তো এটা কিন্তু 3 রকমের বাদাম দিয়েছি এখানে, চীনা বাদাম, কাঠবাদাম, পেস্তা বাদাম, 3 রকম বাদাম আমি বেটে নিয়েছি। তো বাদামটা দিয়ে দিচ্ছি, বিয়েবাড়ির গোস্তের মধ্যে বাদাম বাটাটা দিয়ে দেয়। তো আমি বাদাম বাটাটা একটু ধুয়ে দিতে দিচ্ছি, কারণ নাইলে পোড়া লাগার সম্ভাবনা আছে। এখন আমি 3-4টা কাঁচামরিচ দিয়ে দিলাম, ভালো একটি ফ্লেভার আসবে, সুন্দর একটি গ্রান আসবে। তো এটা কিন্তু কিছুক্ষণ পর পরই নাড়া দিতে হবে, খেয়াল রাখতে হবে তলে যেন না লাগে, কারণ নিচে যদি লেগে যায় তাইলে কিন্তু গোস্তটার সেই স্বাদটা পাবো না, সেজন্য একটু পর পরই নাড়া দিতে হয়। তো আমি নাড়াচাড়া করে কিন্তু কিছুক্ষণ পর পর আমি এখন গরম পানি দিয়ে দিব। তো আপনারাও কিন্তু গোস্ত রান্না করলে সবাই গরম পানি ব্যবহার করবেন। তো আমার যতটুক পানির প্রয়োজন আমি ততটুক পানি দিয়ে দিছি, আপনারাও আপনাদের গোস্ত অনুযায়ী পানি দিয়ে দিবেন। এটা কিন্তু একটু মাখা মাখা হবে, একদম পাতলা ঝোলও হবে না, একদম শুকনোও হবে না, এটা বিয়েবাড়ির মতো মাখা মাখা হবে, রসা রসা। তো এখন আমার তরকারিটা হয়ে আসছে, আমি সামান্য একটু কেওড়া দিয়ে দিব, কারণ যেহেতু বিয়েবাড়ির গোস্ত রান্না করবো তাহলে বিয়েবাড়ির মতোই সব কিছু দিতে হবে। তো কেওড়াটা দেওয়ার পরে এখন আমি
সুন্দর করে দেখেন এটার মধ্যে আরও অন্য উপকরণ দিয়ে দিচ্ছি। তো এটার মধ্যে আমি কিছু ঘি দিয়ে লাস্টে আমি কিছু ঘি দিয়ে দিই। তো অবশেষে কিন্তু আমার রান্নাটা শেষ হয়ে গেছে। অফ ক্যামেরায় আমি ঘি আর লাস্টে একটু জিরা গুঁড়ো দিয়ে দিছিলাম। তো ওটা আমি উঠাই নাই, লাস্ট বেলা দিয়ে দিছি অফ ক্যামেরায়। তো অনেক স্বাদ হয়েছে, সুন্দর একটি সেন্ট বেরোইছে। আর কিন্তু আমি অফ ক্যামেরায় পাউডার দুধের গুঁড়ো দিয়ে দিছি। দুধ না দিলে কিন্তু বিয়েবাড়ির মতো স্বাদটা আসবে না। তাই একদম পাউডার দুধের গুঁড়োটা আমি উপরে ছিটিয়ে ঘিটা দিয়ে আর একটু জিরে গুঁড়ো দিয়ে 10 মিনিট ঢেকে রাখেছি। ঢেকে রাখার পরে এখন খাবারের পরিবেশন দেখাইছি। তো অসাধারণ স্বাদ হয়েছে। আল্লাহ হাফেজ।